হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। তবে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, এর জন্য সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। আর রান্নাঘর তো আমাদের রান্না করতেই হবে, তাই না? আমরা রান্না করবো আর সেই আহারটাই সবাই খাবে। তো যাই হোক, আমি একটু সকাল সকালে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর সকালে আমি যতটা পারি কাজ করে নেব, তারপরে বিকেলে কিছু কাজ করব। তাই আমি আজকের ব্লগটাতে বলতে চাইছি, আমি কাজগুলো না দুটো পার্টে করে নিয়েছি। মানে ঠিক সকালে কোনগুলো করব আর বিকেলে কোনগুলো করব, এইগুলো আজকে তোমাদের সঙ্গে গল্প শেয়ার করব। আর গল্পের মাঝখান দিয়ে চলবে আমার ব্লগটি, তো সঙ্গে থাকো। আর এই দেখো, আমি এখানে আদি আমাকে কিছু একটা বলছিল, আর একটু মজা করছিল। মানে সকালবেলাটা একটু পড়ার আগে এসে বসছে, তো ওকে আবার একটু তুললাম। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না দেখো আমি চাপিয়ে দিয়েছি, ওদিকে আবার রান্নাবান্না হচ্ছে। তো আজকে বিশেষ কিছু আমি রান্না করলাম না, স্কুলটা অনলাইন শুরু হয়ে গেছে। তো রান্নার ফাঁকে ফাঁকে এসে কিন্তু আমি এই ডাস্টিংটা করে নিচ্ছি। ডাস্টিং তো আমি রোজই করি, এবার রান্নার ফাঁক তালে যতটুকু পারি, বাদ বাকিটুকু পরে দেখছি। তো যেটা গল্প করছিলাম, বা আজকের মূল বিষয় যে কথাগুলো আমি বলবো, এই প্রচণ্ড গরম তো, যার জন্য আমাদেরকে কাজও করতে হবে, আবার আমার বুঝতে হবে যে কোন সময় কোন কাজটা করা উচিত। সেইভাবে কিন্তু কাজ করলে আশা করি কারোরই অসুবিধাও হবে না, আবার ঠিক কাজগুলো হয়েও যাবে। আর কথা বলতে বলতে এখানে দেখছো আমি বোতলগুলো একটু পিঠ, ওপরের গা যেটা, সেইটা হচ্ছে একটু আমি মাঝামাঝি করছি, প্লাস ঢাকনাটাকে। আর ইনসাইডে বোতলের ভেতরে কিন্তু আমি কখনোই সার্ফ দিয়ে বা বাসন মাজার সাবান আর স্কচব্রাইট এগুলো দিয়ে আমি কখনো মাজি না, এটা মাজতেও নেই। প্লাস্টিকের বোতল এইভাবে কখনো মাজতে নেই। বোতল মাজার সিস্টেম আলাদা আছে, সেটা দিয়ে করতে হয়। অ্যাকচুয়ালি আমি না দিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি। আমি সরাসরি ধোয়া দেখাচ্ছি, তো আমি দেখাতে পারিনি বটে, তবে বলে দিচ্ছি। প্লাস্টিকের বোতল যখন ধোবে বা আমরা সবাই যখন ধোবো, তখন কিন্তু ওর মধ্যে অল্প সামান্য পরিমাণে বেসন দিয়ে একটু মিনিট 2 বা 3 4 5 যাই হোক, বেসনটাকে লিকুইড বানিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে বোতল ধোয়ার যে ব্রাশগুলো হয়, বোতলের ভেতরে প্রবেশ করানো যায় যে ব্রাশগুলো, সেই ব্রাশ দিয়ে ধুলেও হবে। না হলে পরে কোনো ব্যাপারই নেই, ওই বোতলটাকে ওই বেসন দিয়ে ঝাঁকিয়ে নিলে একদম ভেতরে পরিষ্কার হয়ে যাবে, জীবাণু চলে যাবে, গন্ধও চলে যাবে। আর সবথেকে বড় ভুল, প্লাস্টিকের বোতলে জল খেতেই নেই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, খেতেই নেই। তাও যদি বা খাই, তো ভেতরে মাজতে গেলে কিন্তু ডিটারজেন্ট ইউজ করতে নেই, বেসন দিয়ে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, এই গেল বোতল পরিষ্কারের একটা ব্যাপার আমি যেটা করে থাকি, কিন্তু আমি ভিজিয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করতে ভুলে গেছি। আর ওপরটা আমি স্কচব্রাইট দিয়েই মেজে দিই, কেন কি বাইরে থাকে, নোংরা হয়, বা আমরা কখনো হাত দিয়ে ধরি, হাতের একটা ময়লা জমে, তো সেটা ওপর থেকে মাজা যেতেই পারে। এই হয়েছে বোতলের ব্যাপারটা। যাই হোক, তো দেখো গল্প করতে করতে কিন্তু আমি এদিকে ঝাড়টাও হয়ে গেল আমার। আমি বলছি না যে সকালের মধ্যে যে কাজগুলো করে নেওয়া সম্ভব স্নানের আগে, সেইগুলো আমি করে নিচ্ছি। আর এগুলো তো সকালেরই রুটিন, তাই জন্য রান্নাঘরটা, সে যে ব্রেকফাস্ট বানাচ্ছে বা যে লাঞ্চ করছে, রান্না করছে, তারপরেই তো রান্নাঘরটা ক্লিন করতে হয়। তো আমার খুব কমই হয় যে আমি দুপুরবেলাটা রান্না করছি। যেদিন আমার হয় সেই দিন ভীষণই আমি নাজেহাল অবস্থা হয়, কেন কি আমি বিয়ের পর থেকে আমার অভ্যাস সকালবেলাটাই রান্না করা। আমার এরকমই ডিউটির চাপ, আর ছেলের স্কুল। তো দুপুরে হলে আমার ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। মানে আমি ঠিক বুঝে পারি না কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, এই নিয়ে একটা তালগোলের মধ্যে চলতে থাকি। আমার সকালে অভ্যাস হয়ে গেছে, সকালে রান্নাবান্না করার পর কিচেন ক্লিন থেকে ডাস্টিং, ক্রমশ এগুলো ঘরের দিকের কাজগুলো আমি করতে পারি। আর দুপুরে হলে সেই
কোনটা থেকে কোনটা করবো এটা হয় না। তো যাই হোক, এই দেখো বলছিলাম না যে শাশুড়ি মায়ের চোখটা অপারেশন হয়েছে, যার জন্য এই যে মেডিসিন খুব নিয়ম মেপে মেপে চোখের ড্রপগুলো দিতে হয়, আর খুব টাইম বাঁধা, একটার পর একটা লেগেই আছে, এইভাবেই দিতে হয়। তো যাই হোক, সেখানে ড্রপটা দিলাম আর চলে এলাম কিন্তু একদম বিকেলবেলা এই যে চা করে দিয়েছি, আর আমি একটু দুধ চা খাবো। এর মধ্যে আদিকে ওর বাবা দিতে গেছে পড়ার ওখানে, তারপরে আমি ঢুকবো। তো শাশুড়ি মা আজকে বললো যে আমি সন্ধ্যা দেবো, আমি বললাম হ্যাঁ দাও। তাই উনি সন্ধ্যা দিচ্ছে, আর আমি ড্রয়িং রুমটা গোছাচ্ছিলাম, এই যে কার্পেটগুলো বিছিয়ে দিচ্ছি, এটা আমি রোজই তুলি আর বিছিয়ে দিই। আর এই যে বলছিলাম না, বিকেলের কাজগুলো আমাদের বুঝে নিতে হবে, যে কাজগুলো আমি ফ্যানের নিচে বসে অনায়াসে করতে পারবো, আরাম করে করতে পারবো, সেই কাজগুলোকে ভাগ করে নিতে হবে। এই যে ড্রয়িং রুমের যে রেলিংগুলো রয়েছে, সেইগুলো কিন্তু আমি দিব্যি ফ্যানটা চালিয়ে দিয়ে মুছতে পারছি, যার জন্য ঘামটা আমার হবে না, আরাম ফ্যানের বাতাসটাও খেতে পাচ্ছি, আর এদিকে মোছামুছির কাজগুলোও চলছে। তো যাই হোক, তারপরে কিন্তু বিকেলে ফ্যানের নিচেই কাজগুলো আমি সেরে নিয়েছি, আর চলেছি কিন্তু আমি আদিকে পড়ার ওখান থেকে আনতে। পড়াটা হয়ে গেছে, রাত বাজে 8:30, এরপরে আমি তো আদি আর আমি ঘরে ঢুকে আবার ভাবছি নিজের জন্য একটু সময় দেবো। আমি আমাকে সময় ঠিকঠাক করে দিতে পারছি না, ইদানিং প্রচুর চাপ যাচ্ছে আমার উপর দিয়ে। তো যাই হোক, তারপরে রান্নাঘরে ঢুকবো, এসে একটু যোগা করতে শুরু করে দিয়েছি, সম্ভবত 5টা মিনিটই সময় পাবো, তাই নিয়েই শুরু করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই গরমের মধ্যে খুব খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা।